পটলকে নতুনভাবে রান্না করলাম। ঘরে থেকে থেকে পটল তুলেছে, পটল দিয়ে করলাম একটা ইউনিক রেসিপি। যারা পটল খান না তারাও চেটেপুটে খাবেন। যেসব আপুদের ঘরে থেকে থেকে পটল তুলেছে তারা একবার হল ট্রাই করে দেখবেন। আসসালামু আলাইকুম, আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম পটলের একটি ইউনিক রেসিপি। আমি এখানে 4টা পটল নিয়ে নিয়েছি। পটলের 2 পাশ কেটে মাঝখান দিয়ে ভাগ করে নিলাম। পটলের ছোলা ফেলবো না, এইভাবে নিয়ে নেব। এইবারে শিলপাটায় পেঁয়াজ বেটে নিচ্ছি, তারপর সামান্য জিরা বেটে নিচ্ছি। কেটে রাখা পটলগুলো ব্লেন্ডার করে নিব, ভালো করে যেন মিশ হয়, দানা দানা যেন না থাকে। এবারে একটা ফ্রাই প্যান নিয়ে নিলাম, তেল দিয়ে দিলাম। তেলের পরিমাণ একটু বেশি দিব। শিলপাটায় বেটে রাখা পেঁয়াজ বাটা দিয়ে দিব। তেলের ভিতরে পেঁয়াজ বাটা দিয়ে নেড়ে চেড়ে নেব ভালো করে, হালকা বাদামি কালার আসা পর্যন্ত ভালো করে ভেজে নেব। এবারে সামান্য আদা রসুন বাটা, জিরা বাটা দিয়ে দিব। আমি কিন্তু এখানে সব বাটা মশলা ব্যবহার করেছি, কোনো কাটা মশলা ব্যবহার করিনি। মশলাটাকে ভাজা ভাজা করে নেব। এবার সামান্য পানি দিয়ে দিলাম। মশলাটা হালকা নেড়ে চেড়ে এক এক করে দিয়ে দিব লবণ, স্বাদ মতো হলুদের গুঁড়া। হলুদের গুঁড়োটা সামান্য দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কালারটা সবুজ থাকবে। মরিচের গুঁড়া, জিরার গুঁড়া দিয়ে নেড়ে চেড়ে নিব। যাদের বাসায় কেউ পটল পছন্দ করে না তারা একবার হলেও ট্রাই করে দেখবেন এই রেসিপিটা। ইনশাল্লাহ সবাই চেটেপুটে খাবে। এবারে দিয়ে দেবো কাঁচামরিচ। কাঁচামরিচটা অপশনাল, আপনাদের ইচ্ছে হলে দিতেও পারেন, নাও দিতে পারেন। এখন কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেবো মশলাটা কষানোর জন্য। মশলা কষানো হয়ে গেছে। এখন দিয়ে দেবো ব্লেন্ডার করে রাখা পটলের মিশ্রণটা। মশলার সাথে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। যতটুকু সম্ভব ভালো করে মিশিয়ে নেব। এই পর্যায়ে চুলার আঁচটা একটু বাড়িয়ে নেব। ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেব। এবার ঢাকনা উঠিয়ে দিব এবং চুলার আঁচটা হাই হিটে রেখে নেড়ে চেড়ে নেব। অনেকেই আছেন পটলের তরকারি বা পটল ভাজা কোনোটাই পছন্দ করেন না, তারা এইভাবে একবার ট্রাই করে দেখবেন। ইনশাল্লাহ এর স্বাদ মুখে লেগে থাকবে। এই পর্যায়ে চুলার আঁচটা বাড়িয়ে ভালো করে নাড়তে থাকবো। যতক্ষণ না লালচে কালার আসছে ততক্ষণ ভাজতে থাকবো। দেখতে পাচ্ছেন আমারটা লালচে কালার চলে আসছে। যত এটা ভাজা ভাজা করবেন তত খেতে মজা লাগবে। এবারে উপর দিয়ে সামান্য জিরার গুঁড়া ছিটিয়ে দিব। ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। তৈরি হয়ে গেল পটলের ইউনিক রেসিপি। যারা পটল পছন্দ করেন না তারাও খাবেন। কালারটা দেখতে কতটা লোভনীয় হয়েছে, জিভে জল চলে আসছে। এইবারে গরম গরম ভাতের সাথে পরিবেশনের পালা। গরম গরম ধোয়া ওঠা ভাতের সাথে খেয়ে দেখবেন, এর স্বাদ মুখে লেগে থাকবে। অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন।